চট্টগ্রামের মেঠোপথ, স্লোগান, মিছিল আর সমাবেশে মুখর রাজপথ। দিনরাত এক করে ভোটারদের কাছে ছুটছেন চট্টগ্রামের ১৬টি আসনের ১১৩ জন প্রার্থী। নির্বাচনী প্রচারের আরও খবর জানাতে রাউজান থেকে যুক্ত হচ্ছেন হোসাইন জিয়াদ এবং নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি। আমরা সরাসরি প্রথমে যাব জিয়াদের কাছে। জিয়াদ, জানাবেন চট্টগ্রামের নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন আর প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? স্বামী মূলত নির্বাচনের মাঠ তো বেশ সরগরম আগে থেকেই, এবং চট্টগ্রামে কিন্তু এরই মধ্যে দুই দলের প্রধান, বিশেষ করে তারেক রহমান এবং গতকাল জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বেশ কয়েকটি সভা সমাবেশ করে গেছেন। এরপর নেতাকর্মীদের উদ্দীপনা অনেক বেশি বেড়েছে। বিশেষ করে সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী প্রচারণায় একেবারেই মুখর যে গ্রামের যে পথগুলো, বিশেষ করে শহর থেকে গ্রামে আসলে উদ্দীপনা একটু বেশি। বিশেষ করে যে আসনগুলোতে একই সাথে ধানের শীষের এবং দাঁড়িপাল্লার প্রার্থী আছেন সেই আসনগুলোতে জমজমাট প্রচারণা বেশি হচ্ছে। তো যেখানে প্রার্থী নিজে যেতে পারছেন, প্রার্থী নিজেই প্রচারণা চালাচ্ছেন, যেখানে প্রার্থী যেতে পারছেন না সেখানে কিন্তু প্রার্থীদের পক্ষে যারা নেতাকর্মী অনুসারী আছেন তারা দাঁড়ে গিয়ে ভোট চাচ্ছেন এবং এলাকার প্রতিশ্রুতির কথা বলছেন। আজকে আমরা আছি চট্টগ্রামের রাউজান এলাকায়। এখানে 4 জন প্রার্থী হয়েছেন ধানের শীষ, দাঁড়িপাল্লা সহ, এবং এখানে ইসলামী ফ্রন্টের প্রার্থীও বেশ শক্তিশালী, অর্থাৎ একটি ত্রিমুখী লড়াই হবে এই আসনে, এবং প্রায় 3,39,000 ভোটার এখানে আছেন। এখানে মূল সমস্যা যেটি বলা হচ্ছে, সাধারণ মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি যে গ্রামগঞ্জের যে সড়কগুলো সেই সড়ক অবকাঠামো বেশ কয়েকটি সড়ক এখনও ভাঙা, সেই সড়কগুলো সংস্কারের কথা বলা হচ্ছে। স্বাস্থ্যসেবার খারাপ অবস্থা, এবং রাউজানের এই এলাকাটিতে বলা যায় যে 5 আগস্টের পরে প্রায় 13 থেকে 14টি রাজনৈতিক খুন হয়েছে, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, বালুমহাল দখল, এগুলো বিভিন্ন বিষয় নিয়ে। ফলে এখানে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি একটি বড় বিষয় এবং উদ্বেগের বিষয়। তো প্রার্থীরা আসলে দাঁড়ে যাচ্ছেন, তারা মানুষকে আশ্বস্ত করছেন যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, এবং এখানকার মানুষের চাওয়া যে নির্বাচনের পরে শান্তিপূর্ণ একটি পরিবেশ ফিরে আসবে পুরো রাউজানে, সেটি আসলে সবাই আশা করছেন। একই সাথে সেই এখানকার যে সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটির প্রতিফলন ঘটবে বলে মানুষ মনে করছে। তো আমরা এই পর্যন্ত রাউজানের বিষয়টি জানছিলাম। আমরা এখন চলে যাব নীলফামারীতে, সেখানে আমাদের সহকর্মী আছেন আমিরুল বাপ্পি। সেখানে কি কেমন প্রচারণা চলছে বাপ্পি আমাদেরকে একটু জানাবেন। সারা দেশের মতো নীলফামারীতেও যে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। আর মাত্র কয়েকটা দিন আছে হাতে, তাই প্রার্থীরা একেবারেই দিন রাত এক করে ছুটছেন। আমি কিছুক্ষণ আগে ছিলাম জামায়াতের প্রার্থী নীলফামারী 2 আসনের আল ফারুক আব্দুল লতিফের গণসংযোগে। তিনি সেখানে দেখছেন যে একের পর এক গণসংযোগ করে বেড়াচ্ছেন। আমরা দেখেছি যে একদম গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে যাচ্ছেন, প্রত্যেকটা ভোটারের দাঁড়িয়ে ছুটে যাচ্ছেন, এবং তারা আসলে কোথাও দম ফেলার ফুরসত নেই যেটা বলা হয়ে থাকে, সেরকমটি বলেছেন। আমরা তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে এই এলাকা নীলফামারী যেহেতু একটি অবহেলিত এলাকা, তিনি যদি এখান থেকে জিততে পারেন তাহলে তার পরিকল্পনাগুলোর কথা জানালেন। বিশেষ করে এখানকার যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নয়নের কথা তিনি বলেছেন। এখানে শিল্প কলকারখানা স্থাপনের কথা বলেছেন, স্বাস্থ্য ব্যবস্থার কথা বলেছেন। তো শুধু যে জামাত প্রার্থী তাই নয়, এখানকার যারা বিএনপি প্রার্থী, হাত পাখার প্রার্থী, অন্যান্য যারা স্বতন্ত্র প্রার্থী আছে, সবাই এখন দিন রাত এক করেই আসলে এই প্রচারণার জন্য ছুটে যাচ্ছেন একদম ভোটারদের দাঁড়ে। এবং আমরা দেখছি যে তারা একদম অনেক রাত পর্যন্ত প্রচারণা করছেন, আবার ভোরবেলাও সেই প্রচারণা শেষ করে এক জায়গা থেকে আরেক জায়গায় নতুন প্রচারণার জন্য নেমে যাচ্ছেন। এবং ভোটাররাও এবার যেহেতু অনেক এগিয়েছে বাংলাদেশ, ভোটাররা যেটি বলছেন যে তারা চিন্তাভাবনা করছেন যে তাদের এলাকার জন্য যে প্রার্থী সবথেকে বেশি যোগ্য হবে এবং যে প্রার্থী তাদের এলাকার জন্য সবথেকে বেশি কাজ করবে বলে মনে করছেন, তারা তাদেরকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। এর পাশাপাশি প্রার্থীরা যেটি বলছেন যে গণভোটে হ্যার পক্ষেও কিন্তু প্রচারণা চালাচ্ছেন এখানকার প্রার্থীরা। তো এই ছিল আমার কাছে নীলফামারী থেকে নির্বাচনী প্রচারণার সবশেষ অবস্থা। ফিরাচ্ছি।